আই রিকশা যাবি? I don't have time. ও মাই গড, আই ডোন্ট হ্যাভ টাইম। হিমু দেখ না, এই ফকিনি রিকশাওয়ালা আবার বলতেছে আই ডোন্ট হ্যাভ টাইম। এই ছোট লোক ফকিনি রিকশাওয়ালা, তোর মুখে কি ইংরেজি মানা? হ্যাঁ মানে ইংলিশ বললে কি মনে করবি নিজেকে শিক্ষিত? তোর যে পোশাক, লুঙ্গি, গামছা, ছি কি ভাবছিস? হ্যাঁ দুই একটা ইংরেজি বললে অনেক বড় মনে করবি। ও এখন বুঝতে পারছি, এটা ভেবেছি যে এত সুন্দর সুন্দর দুইটা মেয়ে দিয়ে আমি দুই একটা ইংরেজি বলি তাহলে হয়তো পটে যাবে। এই তোর মতো থার্ড ক্লাস ফকিনি রিকশাওয়ালার ইংলিশ শুনে আবার আমরা পটে যাবো? প্রেম করা ধান্দা, তাই না? Please, Apu, don't disturb me. এই ছোট লোক ফকির নিয়ে এত ইংলিশ বলিস কেন? হ্যাঁ আমার মনে হয় কি কই থেকে দুই একটা ইংলিশ শিখে খুব ফুটানি মারানো হচ্ছে না? আবার দেখো একটা বই নিয়ে বসে আছে, ছোট লোক কোথাকার জন্য। তোদের মতো রিকশাওয়ালাদের মুখে না ইংলিশ মানায় না, বাংলায় কথা বলতে শেখ, বুঝছিস? আমার তো মনে হয় ঠিক মতো কথাই বলতে পারে না, আর একটা বই নিয়ে বসে আছে। কি অনেক বড় কোম্পানিতে চাকরি পাবি এই জন্য? তোদের মতো ছোট লোকদের মুখে না ইংরেজি মানায় না তোরা কোনোদিন কোনো বড় কোম্পানিতে চাকরি পাবি। তোরা সারা জীবন রিক্সা চালাই তোদের জীবনটা কাটবে। আচ্ছা আপু, আপনাদের সমস্যা কি বলুন তো? আপনারা কি জন্য আমাকে বিরক্ত করছেন? আমি তো বললাম যে আমার হাতে সময় নেই, আপনারা অন্য রিক্সা দেখুন, তারপরে এত কথা কেন বলছেন? ওরে বাবা রে বাবা, তোর অ্যাটিটিউড দেখে তুই অনেক হাই। কি ভাবছিস? হ্যাঁ মানে অ্যাটিটিউড দেখাবি, ইংলিশে কথা বলবি আর নিজেকে অনেক বড় মনে করবি? এই তুই যদি নিজেকে এত বড়ই মনে করিস তাহলে রিক্সা কেন চালাস? জানা বড় কোনো কোম্পানিতে জব কর গিয়ে। আর ইমু তুই অনেক ছোট লোক থার্ড ক্লাস রিক্সাওয়ালাদের কি বুঝাচ্ছিস? হ্যাঁ ওদেরকে বুঝানো আমাদের টাইম নষ্ট, এখান থেকে চল। তার তুই কি বলি, তোর রিক্সা নিয়ে যাবি না? আরে ফকিনি, তোর রিক্সা যাবো না, চল তো ইমু। কি রে তোর প্রিপারেশন কেমন চলছে? আর প্রিপারেশন গোল্লা প্রিপারেশন, জানিসই তো প্রতিবার ফেল করি, এইবার যে কি হবে এটাই ভাবতে। এই মোনা, হিমু, কি অবস্থা তোদের? কি করিস এখানে? আচ্ছা তোর কি চোখ নাই, দেখতে পাচ্ছিস না আমরা দুজন বসে এখানে আড্ডা দিতেছি? আচ্ছা বাদ দে। আচ্ছা তোর এক্সামের প্রিপারেশনের কি অবস্থা? আর প্রিপারেশন দোস্ত, তুই তো খুব ভালো করেই জানিস পড়াশোনা আমি পুরো একটা গোল্লা, কিছুই পারি না। আচ্ছা তুই এমন কেন বলতো? এভাবে কতদিন চলবে তোর? হ্যাঁ একটু পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা করলে তো আর এমন হয় না। এমন কেন করিস তুই? শুধু খালি ফাঁকিবাজি করিস। আচ্ছা এসব কথা বাদ দে দোস্ত, আমাকে একটা হেল্প কর না, সামনেই তো পরীক্ষা। আচ্ছা তোর কাছে কি এমন কেউ আছে মানে অনেক ব্রিলিয়ান্ট, মানে আমার বইটা দেখে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে আমার যেগুলো পরীক্ষা আসতে পারে ওইটা জাস্ট দাগাই দিবে, এমন কেউ আছে দোস্ত? একটু বল না, আমার না খুব দরকার, না হইলে এবার ফেল করলে আব্বার নিশ্চিত আমাকে বিয়ে দিয়ে দিবে। আছে একজন, সে অনেক ব্রিলিয়ান্ট এবং বুদ্ধিমান, অনেক ভালো স্টুডেন্ট, আমি বললে সাহায্য করতে পারে। তাই নাকি? তাহলে দোস্ত প্লিজ ওর সাথে একটু কথা বল না, ওর সাথে কথা বলে আমার যত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে ওগুলো একটু দাগিয়ে নিব। আর শোন, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, যত টাকা লাগে টাকা দিব, কিন্তু দোস্ত এইবার আমার পাস করতে হবে তোর। এই তুই এমন কেন বলতো? এত টাকার অহংকার কেন তোর? সবসময় টাকা পয়সা দিয়ে সবকিছু করতে চাস? টাকা পয়সা দিয়ে না সবকিছু হয় না, মাথায় রাখিস একটা কথা। আর ও টাকা পয়সা নিয়ে কোনো কিছু করবেও না, সে অনেক ব্রিলিয়ান্ট এবং ভালো স্টুডেন্ট, সে পড়াশোনা করতে ভালোবাসে। আর তুই জানিস ও কষ্ট করে টাকা ইনকাম করে এবং সে টাকা দিয়ে তার ফ্যামিলি চালায় এবং কষ্ট করে পড়াশোনা করে, যেন কারোর কাছে হাত পাততে না হয়, বুঝতে পেরেছিস? আর তুই তাকে টাকার গরম দেখাচ্ছিস, তাই না? এমন কেন তুই? একটু ভালো হ, বুঝতে পেরেছিস? টাকার অহংকার দেখানো বন্ধ কর। ও আমার ফ্রেন্ড, আমি যদি ওকে রিকোয়েস্ট করি তোকে সাহায্য করতে পারে। আচ্ছা বাদ দে, চলো ক্যাম্পাসে চল। এই জন, পড়ছিস? আমি শিওর এবার তুই বিসিএস পেয়েই ছাড়বি। আরে না না, তেমন কিছুই না। মানুষজনকে দেখিস না, ওই বছরের শেষের দিকে আসে আটকে যায়। গত বছর আমি কিভাবে আটকে গিয়েছিলাম সব কিছুই তো তুই জানিস। তো এবার ভাবছি যেন কোনোভাবে না আটকাই, বিসিএস পরীক্ষাটা যেভাবেই হোক পাস করতেই হবে আমার। আমি শিওর, আমি 100% শিওর তুই এবার একটা রেকর্ড করবি, মানে রিক্সাওয়ালা বিসিএস ক্যাডার। তুই বিসিএস ক্যাডার হয়েই ছাড়বি মামা, আমি জানি। আরে না রে, তেমন কিছুই না। আসলে তুই তো জানিস আমি আমার মা বাবার উপর নির্ভরশীল। আমার মা বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, এত দূর পর্যন্ত আমাকে নিয়ে এসেছে। তাই আমি চাই যেভাবেই হোক বিসিএসটা কমপ্লিট করে আমি আমার মা বাবার দায়িত্বটা নিতে চাই। তাছাড়া এখন তো অনেক রিক্সাওয়ালা আছে, অনেক ফল বিক্রেতা আছে, অনেক দিনমজুরও আছে যারা কিনা কষ্ট করে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে এবং তারা বিসিএস পরীক্ষা পাসও করতেছে। তাই আমি আমার লক্ষ্যে স্থির থাকতে চাই, এর চেয়ে বেশি কিছু না। হ্যাঁ মামা, তুই ঠিকই বলেছিস। এই জন্য তোকে আমার এত ভালো লাগে, তুই এত কষ্ট করে পড়াশোনা করছিস, বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিস। আশা করি তুই বিসিএসটা পেয়ে যাবি। তোর জন্য আমার ভালোবাসা এবং দোয়া রইল। ও হ্যাঁ, আমার একটা বান্ধবী আছে, বুঝতে পেরেছিস? তার নাকি একটু হেল্প লাগবে, তোর মতো সেও বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। তুই যদি একটু ওকে প্রশ্ন দাগিয়ে দিস, আই মিন ওই কোনটা কোনটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটু যদি ওকে দেখিয়ে দিস, তাহলে হয়তো ও একটু ভালো করতে পারবে। একটু দিবি? আরে হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। তাছাড়া একজন মানুষের যদি আমি উপকার করতে পারি এটা আমারও ভালো লাগবে। আর তুই এক কাজ করিস, তুই তোর ওই বান্ধবীদেরকে নিয়ে চলে আসিস, আমি বরং দাগিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে মামা, আসি তাহলে। আচ্ছা।
আয়, এই যে এই বাসা। জন, বন্ধু, এই যে আমার বান্ধবী, ওর কথাই বলেছিলাম, ও কিছু প্রশ্ন দাগিয়ে দে। দোস্ত দেখ, এটা ওই রিক্সাওয়ালা না? হ্যাঁ, এটা তো রিকশাওয়ালা ফকিন্নিটা, যে কথায় কথায় খুব ইংলিশ বলতো। ওর কাছে আসছি আমরা প্রশ্ন দাগাতে। এই মারুফ, তোর কি মাথা গেছে নাকি? তুই শেষ পর্যন্ত একটা রিক্সাওয়ালার সামনে নিয়ে এসেছিস যে আমি যাতে করে প্রশ্ন দাগে আমি এক্সাম দিতে পারি। এই তুই কি পাগল হয়ে গেল? ও একটা রিক্সাওয়ালা, ও কি করে আমাকে প্রশ্ন দাগায় দিবে? এই মোনা, তুই এভাবে কেন ওর সাথে কথা বলছিস? হ্যাঁ, ও রিক্সাওয়ালা, কিন্তু ও তো ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, তুই এর সাথে এভাবে কেন কথা বলছিস? এই বাদ দে, হ্যাঁ, এত ব্রিলিয়েন্ট করিস না। ও যদি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হইতো তাহলে ও না রিক্সা চালাইতো না, হ্যাঁ, ও রিক্সাওয়ালা হইতো না, ও কোনো বড় কোম্পানির বড় একজন অফিসার হইতো। একটা রিক্সা চালক, আর তার কাছে কিনা তুই আমাকে নিয়ে আসিস? মারুফ, এটা তোর কাছ থেকে আমি অ্যাটলিস্ট আশা করি নাই। মোনা, এভাবে কথা বলা বন্ধ কর। এত অহংকার কেন করিস? হ্যাঁ, তুই কোটিপতি বাবার একমাত্র সন্তান, আর ও হচ্ছে হলো গরিব মানুষের ছেলে। আর ও কষ্ট করে টাকা ইনকাম করে, নিজে কষ্ট করে ইনকাম করে সেই টাকা দিয়ে ফ্যামিলি চালায়, আবার নিজে পড়াশোনা করে। আর তুই তো ফ্যামিলিতে গিয়ে বাবাকে বললেই টাকা পাস। বাবা আমার এই টাকা লাগবে, বাবা ওইটার টাকা লাগবে, বাবা আমার কোচিং এর টাকা লাগবে, বাবা আমার বই কেনার টাকা লাগবে, বললেই তো পাস। আর ও তো পায় না, ও নিজে কষ্ট করে টাকা ইনকাম করে। একটু সম্মান দিয়ে কথা বল। বাদ দে মারুফ, তুই কাদেরকে কি বলছিস? ওদেরকে তুই যতই বোঝানোর চেষ্টা কর না কেন, ওরা কখনোই কোনো কিছু বুঝবে না। এর কারণ কি জানিস? ওরা জানে যে রিক্সাওয়ালা মানেই মূর্খ, রিক্সাওয়ালা মানেই অশিক্ষিত, রিক্সাওয়ালা মানেই ছোট লোক। তাই ওদেরকে তুই যতই বোঝা না কেন, ওরা কোনোদিন এটা বুঝবে না। শুনুন ম্যাডাম, এখন না প্রায় ঘরে ঘরে গ্রাজুয়েশন কমপ্লিট করা মানুষ হয়েছে, যারা কিনা আমার মতো রিক্সা চালাচ্ছে, কেউ ফল বিক্রি করছে, কেউ দিনমজুরি কাজ করছে, নিজের পেটের দায়ে শুধুমাত্র এই কাজগুলো করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। কিন্তু আপনাদের কাছে মনে হয় কি জানেন? রিক্সাওয়ালা মানেই ছোট লোক, তাদের কোনো যোগ্যতা নেই, তারা কখনো শিক্ষিত হতেই পারে না। একটা কথা বলি শুনুন, আপনারা তো বড় লোক বাপের মেয়ে, তাই বাপের টাকায় ফুটানি করেন, বাপের টাকায় সবকিছু করেন। বাট আমরা গরিব, আমাদের বাপের এত টাকা নেই, তাই আমাদের কোনো কিছু অর্জন করতে গেলে কষ্ট করে অর্জন করতে হয়। এই ধরুন, যেমন আমি রিক্সা চালিয়ে অর্জন করছি। হ্যাঁ, আমি জীবনে জানেন সবচেয়ে বড় একটা মূল্যবান জিনিস কি অর্জন করেছি? শিক্ষাগত যোগ্যতা এবং সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, যার কারণে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এই সব কিছু আমি শিখেছি। আর এই সব কিছুর শেখানোর মূলে কি আছে জানেন? আমার বাবা মা, যারা কিনা আমাকে কষ্ট করে এত বড় করে মানুষ করেছে। আপনাদের বাবা মা হয়তো আপনাদেরকে ভালো শিক্ষাটাই দিয়েছে, কিন্তু আপনাদের মধ্যে শিক্ষার জ্ঞানটা আসেনি। আপনারা শুধু শিক্ষিত হয়েছেন, কিন্তু শিক্ষার আলোয় কখনো আলোকিত হননি। একটা কথা বলি, মানুষের সাথে না একটু ভদ্রভাবে কথা বলার চেষ্টা করবেন, একটু সুন্দর মতো কথা বলার চেষ্টা করবেন, এতে মানুষের মুখে হাসি ফুটবে। কখনো কোনো মানুষকে এইভাবে ছোট করে কথা বলবেন না। ঠিক আছে, দিন আপনার সিটগুলো দিন, আমি দাগিয়ে দিচ্ছি। দেখ দেখ, ওর থেকে শিখ মানুষকে কিভাবে সম্মান করতে হয়, মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়। মানুষের সাথে খারাপ ব্যবহার করা বন্ধ কর, বুঝতে পেরেছিস? মানুষের সাথে খারাপ ব্যবহার করলে না ভালো ব্যবহার কখনো পাবি না। ও ভালো স্টুডেন্ট, ও তোকে সাহায্য করেছে, তুই ওর কাছ থেকে দাগানোর কথা দাগায় নিচ্ছিস, আবার ওকে অপমানও করছিস। এভাবে অপমান করা বন্ধ কর মানুষকে, বুঝতে পেরেছিস? ভাইয়া, আমি অনেক দুঃখিত আমার ব্যবহারের জন্য। আমি সত্যি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আসলে এটা একদমই উচিত হয় নাই। আর ভাইয়া, আপনার পড়াশোনার জন্য যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাকে বলবেন, আমি দিব। আরে না না আপু, আমার কোনো টাকার দরকার নেই। আলহামদুলিল্লাহ, যেভাবে আছি, আল্লাহ যেভাবে যোগাচ্ছে তাতে আমি অনেক খুশি আছি। আর তাছাড়া আমার যদি টাকার প্রয়োজনই হতো তাহলে তো আমি কোচিং সেন্টার খুলে বসতাম, সেখান থেকে টাকা ইনকাম করতাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, কিছু মনে করিস না, থাক আমরা আসি, তাই চল।